আপনারা নিশ্চয়ই অনেকেই বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন। আমি কেবলমাত্র একটু সারসংক্ষেপ টানবো। প্রধান বিচারপতি কি বলেছেন এখানে? প্রথম আলো বাংলাদেশের দৈনিক, তারা একটি সার সংক্ষেপ টানার চেষ্টা করেছেন। সেখানে বলেছেন যে বিচারপতি এস.কে সিনহা বলছেন, আমরা এমন একটা পঙ্গু সমাজে আছি যেখানে ভালো মানুষ আর ভালো স্বপ্ন দেখে না। কোনো একজন ব্যক্তি দ্বারা কোনো একটি দেশ বা জাতি তৈরি হয়নি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা চাইলে আমিত্বের আসক্তি এবং আত্মঘাতী উচ্চাভিলাষ থেকে মুক্ত থাকতে হবে। ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি প্রতিষ্ঠান বা ওয়াচডগ নেই। এটি এস.কে সিনহার বক্তব্য। স্পষ্ট করে বলেছেন যে জাতি কোনো একজন ব্যক্তি দ্বারা কোনো একটি দেশ বা জাতি তৈরি হয়নি। তিনি আবার বলেছেন যে ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি প্রতিষ্ঠান নেই। সত্যি কথা, বাংলাদেশে সংসদে সার্বভৌম সকল ক্ষমতার উৎস। এখানে যে দলীয় সংসদরা যে সিদ্ধান্ত নেন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ একটা বিভাগ, নির্বাহী বিভাগ যদি কোনো ভুল করে বসে, সেটাকে বিচার করার জন্য বিচার বিভাগের যে সক্ষমতা সেটি তখন থাকবে যখন বিচারকদের বিচার করার ক্ষমতা বিচারকদের উপর ন্যস্ত থাকবে, রাষ্ট্রপতি কিংবা সংসদের উপর নয়। ধরুন একটা বিষয়ে যখন নির্বাহী বিভাগের কোনো একটা আইনকে যখন ফেলে দেওয়া হয় কিংবা বাতিল করা হয়, সংসদ সদস্যরা চাইলে ওই বিচারকের বিরুদ্ধে রায় দিতে পারেন, সংসদ সদস্যরা চাইলে ওই বিচারককে অভিশংসিত করার ব্যবস্থা নিতে পারেন। সুতরাং বিচারক ভয়ে থেকে হলেও একেবারে কর্তৃত্ববাদী সরকারের পক্ষে আইন প্রণয়নে রায় দিতে পারেন, সেটি বাস্তবতা। সেটাকে ভেঙে ফেলতে চেয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা, এবং সেটাই বলা হয়েছে এখানে যে ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি প্রতিষ্ঠান নেই বাংলাদেশে। তিনি আরও যোগ করেছেন যে সামরিক শাসকেরা ক্ষমতার দখলদার এবং দেশকে তারা দুবার বানানা রিপাবলিক পরিণত করেছিল। রাজনীতি নিয়ে তিনি কথা বলছেন রাজনীতি এখন আর মুক্ত নয়, এটি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। পূর্বপুরুষরা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলেন, ক্ষমতার দ্বৈত জন্ম দিতে চাননি। খুবই শক্ত কথা। তিনি বলেছেন আমাদের পূর্বপুরুষেরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র চেয়েছিলেন, ক্ষমতার দ্বৈত জন্ম দিতে চাননি। তিনি ক্ষমতার দ্বৈত কাকে বুঝিয়েছেন নিশ্চয়ই এটি আমার বিশ্লেষণের বিষয় না, তবে যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। হ্যাঁ, এটা আমরা অ্যাসেম্বলিতে আবার পাস করব। এই আইনটা, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকবো। দেখি জুডিশিয়ারি কত দূর যায়। বিকজ জুডিশিয়ারি পজিশন আমার মতে আনটেনেবল। মানুষের প্রতিনিধিদের উপরে তারা খুঁতখুঁতকারি করবে, তাদের আমরা চাকরি দেই। নির্বাচন কমিশন এবং সংসদ নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিলে তা হবে আত্মঘাতী। তিনি আরও বলেছেন একমাত্র বিচার বিভাগই প্রকৃত স্বাধীন, যদিও তা এখন ডোবার পথে। বেশ কিছু কঠিন, যেমন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কোনো কিছু আমরা সিদ্ধান্ত দিই, সেই আইনসভায় কিন্তু সেরকম আলোচনা হয় না। আমরা যখন পার্লামেন্টারি ডিবেট নিয়ে আসি আইনের উদ্দেশ্য অনুধাবন করার জন্য, আমরা কিন্তু কিছুই পাই না। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।